আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রাকিব হোসেন স্বাধীন আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি আরেকটা কাজ দেখানোর জন্য। জে সেভেন ডিসপ্লে বেজটা ভেঙে গেছে, অন্য কি ডিসপ্লে বেজটা খুলে ফেলেছে, একটা লাইন কাটা, যার কারণে ডিসপ্লে বেজটাও লাগাইতে পারে না আর সেটটাও চালু করতে পারে না। তো আমরা আজকে দেখাবো যে লাইনটা নাই, বোর্ড থেকে উঠে গেছে। তা আমরা আজকে দেখাবো কিভাবে এই ডিসপ্লে বেসটাকে লাগাইতে হয় এবং কি ডিসপ্লে বেস লাগিয়ে সেটটাকে চালু করে দেখাতে হয়। ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো পুরো ভিডিওর সাথে। আমার কাজটা বুঝতে হলে, দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, চালু অবস্থায় দেখবেন। যাই হোক, প্রিয় দর্শক, আমি কাজটা শুরু করছি। তো প্রিয় দর্শক, দেখাচ্ছি কিভাবে বেসটা লাগানো যায়। খুব সুন্দরভাবে ডিসপ্লে বেসটা লাগিয়ে যাবে ইনশাআল্লাহ। ডিসপ্লে বেসটা আমি বসিয়ে ফেলেছি, কিন্তু আমি তাতাল দিয়ে খুব সুন্দরভাবে ডিসপ্লে বেসটা সুন্দর করে সোল্ডার করতে হবে। কারণ হটগানের হিটে যদি আমি বেশি সময় হিট দিই তাহলে আমার ডিসপ্লে বেসটা গলে যাবে, যার কারণে আমি করতে পারবো না, ডিসপ্লেটা আসবে না। হ্যাঁ, ডিসপ্লে বেসটা নষ্ট হয়ে যাবে। তো আমি অল্প হিটে মোটামুটি আগে বসিয়ে নিয়েছি, তারপরে তাতাল দিয়ে সোল্ডারিং করে, যে একটা লাইন কাটা আছে ওই লাইনটা আমি খুব সুন্দরভাবে তার দিয়ে টেনে দেবো ইনশাল্লাহ। তাতালটা সুন্দর মতো তাতালটা পরিষ্কার করে নেবেন। আর একটা জিনিস, তাতালে কোনো প্রকার যাতে রাং লেগে না থাকে, তাহলে আর সবচেয়ে ভালো হয় ভালোভাবে তাতালটাকে গ্যাস দিয়ে ঘষে নেবেন। তারপরে আমি আমাদের একটু সুন্দরভাবে ডিসপ্লে বেসটাকে আমি লাগিয়ে দিচ্ছি, সুন্দরভাবে সোল্ডার করে দিচ্ছি। মনে রাখতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না, বেশি হিট দেওয়া যাবে না, তাতাল যাতে পরিষ্কার থাকে। তাতাল যদি পরিষ্কার না থাকে তাহলে বেসটা নষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, মনে কিছু করবেন না, কারণ আমি আমার নিজের দোকানে রেখে ভিডিও করতেছি। অনেক মানুষ অনেক ধরনের কথা বলতে পারে, সেটা আসলে অনেক সাউন্ড আসতে পারে, সেটা কিছু মনে করার কিছু নাই। কারণ আমার দোকানে আমি ভিডিও করতেছি, তো আমি নিজে একজন মোবাইল কাজ করি। আমার অনেক কাস্টমার এসে অনেক সময় অনেক ধরনের কথা বলতে পারে, সেটা নিয়ে কোনো কিছু মনে করেন নেই। কাস্টমার আসতেই পারে, কথা বলতে পারে। যাই হোক, আপনারা আমার কাজটাকে প্রাধান্য দিবেন। ইনশাল্লাহ আমাদের বেসটা বসানো হয়ে গেছে। এখন আমাদের বাকি যে একটা লাইন ছিল, আমি এটা তুলা দিয়ে পরিষ্কার করে নিব। মেশিন যাদের আছে তারা খুব সুন্দরভাবে মাইক্রোস্কোপ মেশিনে দেখে নিতে পারেন, আর যাদের চোখ ভালো আছে তারা এমনিতেই দেখতে পারবেন। আমার মাইক্রোস্কোপ মেশিন এখনও প্রয়োজন হয় না, কারণ ইনশাল্লাহ আমার চোখটা এখনও ভালো আছে। আমাদের কাছে আরেকটা বোর্ড আছে আমাদের, সেই বোর্ডটা আমি দেখাচ্ছি। এই যে হলো কোম্পানির লাগানো, আর এটা হলো আমার লাগানো। দুটাই ভালো হয়েছে। আচ্ছা, ঠিক আছে তাহলে প্রিয় দর্শক, আমার বেসটা লাগানো হয়ে গেছে, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, ডিসপ্লে বেস লাগানো কমপ্লিট। এখন আমরা ডিসপ্লেটা চেক করব আসলে ডিসপ্লেটা আসছে কি না। এখনই দেখতে পারবেন আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে কি না। ব্যাটারি দিয়ে আমাদের দেখাতে হবে, মেশিনে অনেক সময় থ্রেড চালু হয় না, তা আমরা জানি সবাই। ব্যাটারি দিয়ে আমরা দেখাবো। হ্যাঁ, এই যে আমাদের ডিসপ্লে বেজ লাগানো কমপ্লিট, ডিসপ্লে চলে এসছে। এখন কাস্টমারকে আমরা দিয়ে দিব। স্যামসাং লেখা চলে আসছে।
তো যাই হোক, আপনারা ব্যাটারিতে চার্জ দিয়ে আমরা দেখাই দিতে পারবো।